সেই সাথে আরো একটি বিষয় আমরা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, সেটি হলো যে এই যে ইসকন গতকালকে আমাদের এক আইনজীবী ভাইকে হত্যা করেছে ইসকনের কর্মীরা। এই ইসকন আমরা অনেক আগে থেকে বলে আসছি যে ইসকন একটি সন্ত্রাসী সংগঠন, তাদেরকে অনতিবিলম্বে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কিন্তু কে শোনে কার কথা? তাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড তার প্রমাণ আপনারা অলরেডি পেয়ে গেছেন। আইন শৃঙ্খলা বাহিনীর গায়েও তারা হাত তুলেছে। সুতরাং অনতি বিলম্বে এই আমাদের আইনজীবী ভাই তাকে যারা হত্যা করেছে এই হত্যাকারীদের অনতি বিলম্বে খুঁজে বের করে গ্রেফতার করতে হবে এবং সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এবং আমাদের আরেকটা দাবি, এবং এটা সারা বাংলাদেশ নয় শুধু সকল মুসলমানের দাবি, যে ইসকনকে অনতি বিলম্বে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তার কারণ ওই ইসকন যদি বাংলাদেশে থাকে তাহলে এভাবে আমাদের আরো অনেক ভাইদের জীবন দিতে হবে। আমাদের এই সাইফুল ভাই আইনজীবী, তিনার জীবনের বিনিময়ে যদি ইসকনকে বাংলাদেশ থেকে আমরা নিষিদ্ধ করতে পারি তাহলে আমাদের এটা হবে সফলতা। নতুবা আমাদের এই সাইফুল ভাইয়ের জীবন দেওয়া আমাদের জন্য আসলে বৃথা হয়ে যাবে। এই ইসকন যে সন্ত্রাসী সংগঠন এটা আসলে বলার আর কিছু নেই। সুতরাং এই ইসকনকে যে সকল হিন্দু ভাইয়েরা আমরা এই ইসকনের বিরোধিতা করছি, আমরা কিন্তু সনাতনীদের বিরোধিতা করছি না। সুতরাং আপনাদেরকে বুঝতে হবে সন্ত্রাসী মানে সন্ত্রাসী, সে যে ধর্মেরই হোক। সুতরাং এটা আপনাদেরকে বুঝতে হবে যে ইসকনের বিরোধিতা করা মানে যে আপনার সনাতনীদের বিরোধিতা করছি সেটা কিন্তু নয়। সুতরাং এটা আপনাদের বুঝতে হবে। এবং সেই সাথে নামধারী যে সকল মুসলমান ইসকনের পক্ষে সাফাই গাইছেন আপনারা সতর্ক হয়ে যান, নতুবা ছাত্র জনতা আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ।